আলহামদুলিল্লাহি ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ক্বালা তাআলা ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরিন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হুসনায-যন্নি বিল্লাহি মিন হুসনিল ইবাদাত। আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিনের হাজার শুকর। আজ আল্লাহ শানহু আমাদেরকে রহমতের মাধ্যমে সমস্ত নাজ নিয়ামত দিয়ে উপকৃত করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কত বড় রহমানুর রাহিম, এটা যদি আপনার ডানে বা বামে তাকান তাহলেই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষকে চালাইতেছেন যারা আল্লাহ তাআলার নাফরমানির সাথে যুক্ত, কিন্তু আল্লাহ তাআলা তাদের নাফরমানি করার পরও তাদের জন্য অক্সিজেনকে বন্ধ করেন নাই, সূর্যের আলোকে বন্ধ করেন নাই, পানিকে বিষাক্ত করে দেন নাই। আল্লাহ তাআলার দেয়া সমস্ত নিয়ামত তারা আল্লাহ তাআলার নাফরমানি করার পরও ভোগ করতেছে। এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান এবং রহমত। শুরুতেই যে আয়াতটি তেলাওয়াত করেছি, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, নিঃসন্দেহে কাফির সম্প্রদায় ছাড়া আর যে কেউ আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যে রহমানুর রাহিম, সর্বপ্রথম শয়তান তার রহমতের ব্যাপারে বান্দাকে ধোঁকা দেয়। যে ধোঁকার কারণে বান্দা সর্বপ্রথম আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যায়। শয়তান যে ধোঁকার মাধ্যমে তাকে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ করে দেন, এটা হলো শয়তানের আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে বড় ধোঁকা দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে দুনিয়ার মধ্যে যে চালাইতেছেন তার রহমতের মাধ্যমেই। আল্লাহ তাআলা অনেক মহাব্বত করে এই মানুষদেরকে দুনিয়ায় সৃষ্টি করছেন। যেহেতু আল্লাহ জাল্লা শানহু এই মানুষকে অনেক মহাব্বত করে সৃষ্টি করছেন, তাই এই মানুষের প্রতি আল্লাহ তাআলার রহমত এবং মাগফিরাত অনেক বেশি। যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলা সম্পর্কে যেমন ধারণা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ঠিক তেমন আচরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এক সূরায় বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইই, আমার রহমত সকল বস্তুর উপরে ছড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত সকল বস্তুর উপর ছড়িয়ে আছে, তার থেকে নিরাশ হওয়া কবিরা গুনাহ। আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তে বলে বান্দা ফিরে আসবে, আল্লাহকে রব বলে মানবে, এটা আল্লাহ তাআলার চাওয়া। বান্দা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করবে, সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাকে মাফ করবে, এটা আল্লাহ তাআলার সিফাত।
বলেন যে ভাই, আল্লাহ তো আমাকে আপনাকে মাফ করার জন্য প্রত্যেকটা মুহূর্তে বসে আছেন, শুধু খালেস তওবা হওয়া চাই। আমি যে হাদিসে পাকটি তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হুসনাল যান্নি বিল্লাহি মিনকা হুসনিল ইবাদাতিক। নিঃসন্দেহে আল্লাহ তাআলার ব্যাপারে ভালো ধারণা পোষণ করা উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। বলেন যে আমি গুনাহ করতেছি এবং আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেছি, এই বান্দাকে আল্লাহ তাআলা সবথেকে বেশি পছন্দ করেন। এর 1 নম্বর কারণ হলো যে বান্দাকে গুনার পরিবেশ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। বান্দা যতই সতর্কতার সাথে চলুক, নফস এবং শয়তানের ধোঁকায় তার কিছু গুনাহ হয়ে যাবে, হয়ে থাকে। নবী আলাইহিমুস সালামগণ ব্যতীত দুনিয়াতে যত মানুষ আসছে, চলে গেছে এবং আসবে, কেউই গুনাহ থেকে মাসুম নয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে সেই গুনার ব্যাপারে ইখলাসের সাথে তওবাকারীকে আল্লাহ তাআলা সবথেকে বেশি ভালোবাসেন। মহাতারাম ভাইয়ার দুস্থ বুজুর্গ, বলে যে একজন মানুষ গুনাহ হওয়ার সাথে সাথে যদি তওবা করে নেয়, তিনি হলেন উত্তম তওবাকারী। আর একজন মানুষ গুনাহ হওয়ার পর তওবা করে না, সে গুনাহ করতে থাকে, একটা পর্যায়ে গিয়ে যদি সে তওবা করে, সে আল্লাহ তাআলার কাছে প্রিয়, তবে প্রথম ব্যক্তির মতো নয়। এই জন্যে আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নৈরাশ হওয়া যাবে না। বলে যে আমার দ্বারা গুনাহ হইতেছে 2 ধরনের গুনাহ, এক হইল হাক্কুল্লাহ আর হইল হাক্কুল ইবাদ। বলে হাক্কুল্লাহ, আল্লাহ তাআলার হকের ব্যাপারে যে গুনাহ হইতেছে, সেই গুনার ব্যাপারে আল্লাহ তাআলার উপর আশা রাখা চাই যে আমার দ্বারা যে গুনাহ হয়ে গেছে, আল্লাহ জাল্লা শানহু সেটাকে মাফ করে দেবেন। তো এই জন্যে নিঃসন্দেহে আল্লাহ তাআলার প্রতি আমরা ভালো ধারণা পোষণ করব। বলে এরকম অনেক সাহাবী ছিলেন যারা মক্কা বিজয়ের পর মুসলমান হয়েছেন, কিন্তু তারা তওবা করে কালেমা পড়ার কারণে আল্লাহ তাআলা তাদের জিন্দিগির পেছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। বলেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক তাকে কতল করার জন্য যাইতেছিলেন এবং সেখানে কালেমা পড়ার দ্বারা আল্লাহ তাআলা তার জিন্দিগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন। এই জন্যে ভাই, কোনো অবস্থাতেই যেন আল্লাহ তাআলার রহমত থেকে আমরা নৈরাশ না হই, সেদিকে সজাগ দৃষ্টি রাখা চাই। বলে যে জীবনের অধিকাংশ সময় গুনার মধ্যেই কাটিয়ে দিছি, ভাবতেছি যে হয়তো আল্লাহ জাল্লা শানহু আমার এই গুনাহকে মাফ করবেন না, এটা শয়তানের একটা ধোঁকা। বলে যে যান, আল্লাহ তাআলার কাছে হাত তুলেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ তাআলার কাছে পানা চান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। এই জন্যে আল্লাহ তাআলা আমার গুনাহকে দেখতেছেন, আমার অবস্থাকে দেখতেছেন, এবং এই অবস্থার উপরে আল্লাহ তাআলা আমাকে চালাইতেছেন। সেই চলতে গিয়ে অবশ্যই গুনাহ হইতেছে, সেই গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া এবং আল্লাহ মাফ করে দিছে, এই ইয়াকিন দিলের ভিতরে বসিয়ে রাখা বহুত জরুরি। আর তার জন্য দরকার হলো মেহনত। বলে মেহনত 2 ভাবে হইতে পারে। এক তো আল্লাহর রাস্তায় সফরের মাধ্যমে হইতে পারে, যেটা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে হচ্ছে। আরেকটা হলো হক্কানি ওলামায়ে কেরামের সহবতে লম্বা সময় থেকে হতে পারে। ভাই, আপনি আপনার ইসলাহের জন্য আপনাকেই ছুটতে হবে। বলেন যে একজন মানুষ অসুস্থ হইলে হসপিটালে তাকেই ছুটতে হয়, তাকেই নিয়ে যাওয়া হয়।
একজন মানুষের অসুস্থতার কারণে অন্য কাউকে চিকিৎসা করলে ওই মানুষটা কখনো সুস্থ হয় না। ঠিক তেমনি আমার আপনার ইসলাহের জন্য আমাকে আপনাকেই ছুটতে হবে। তো এই জন্যে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদেরকে সুধারণা প্রতিষ্ঠা করার এবং অন্তরে বদ্ধমূল হওয়ার এবং সেই আল্লাহ তাআলার উপর রাজি খুশি যেন আল্লাহ তাআলা আমাদের উপর হয়ে যায়, সেই কাজগুলো করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন।